এবার যে খবরের দিকে নজর রাখব, ক্রিকেট টুর্নামেন্টের খবর। গ্রামগঞ্জে থেকে ক্রিকেটার তুলে আনাই মূল লক্ষ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই উদ্দেশ্যেই শুরু হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা শ্রাবণী সিংহ রায় মহাশয়ের নেতৃত্বে মুকুন্দবাগ পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে 16 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় নাচ 11 বনাম গোল্ডেন বর্ডারের মধ্যে অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি খেলা দেখায় দুটো দলই। জয়ী দলের হাতে ট্রফি সহ 80,000 টাকা তুলে দেন মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা শ্রাবণী সিংহ রায়। মঞ্চে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট সমাজসেবী জনাব গোলাম মোহাম্মদ আকবরী, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। নিঃসন্দেহে খুব ভালো উদ্যোগ। আমরা যদি একটু পেছন ফিরে তাকাই তাহলে দেখতে পাবো 1792 সালে ভারতবর্ষের মাটিতে প্রথম ক্রিকেট ক্লাব গঠিত হয়েছিল। 1983-তে ভারত দেখিয়েছে বিশ্বকে শাসন করতে পারে ভারত। আজ সেটা একেবারে গ্রামগঞ্জে যে ছড়িয়ে গেছে, প্রত্যন্ত গ্রামেও যে ক্রিকেট এতটা জনপ্রিয় হয়ে উঠেছে, সেটা নিঃসন্দেহে খুব ইতিবাচক দিক। আগামী দিনে আমাদের দেশ ক্রিকেট আরো এগোবে, এটাই তার লক্ষ্য আর কি। আজকে পল্লী মঙ্গল সমিতির পক্ষ থেকে যে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা, সেই খেলায় আমরা উপস্থিত হয়েছি। আমাদের অভিভাবক সম নবগ্রামের বিধায়ক কানাইদা আছেন, চেয়ারম্যান আছেন, আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ আগুরি সাহেব আছেন, মশিউর ভাই, এই ক্লাবের মসরদ শেখ, রানা থেকে শুরু করে সবাই মিলে এত সুন্দর একটি পরিবেশ, এত লোকের উপস্থিতি, সত্যি খেলা দেখে আমরা আপ্লুত। এবং খেলায় তো হার জিত আছেই, তার মধ্যে দিয়ে একটা ভালো খেলা পরিবেশন হলো। যারা জিতেছে তাদেরকে অভিনন্দন জানাই, যারা হেরেছে আগামী দিনে নিশ্চয়ই তারা ঘুরে দাঁড়াবে এই বিশ্বাস রাখি। মুকুন্দবাগ মঙ্গলপল্লী সমিতির উদ্যোগে এই 18তম বর্ষ যে ক্রিকেট টুর্নামেন্ট অত্যন্ত ব্যয়বহুল এবং প্রচুর মানুষের সমাগম, তাদের সাধ্যের মধ্যে থেকে একটা বড় আকারের যে ক্রিকেট টুর্নামেন্ট এই লোকালিটির মধ্যে করা যায় তার ব্যবস্থা করেছে। প্রচুর মানুষের জমায়েত হয়েছে, খেলা খুব ভালো হয়েছে। ফাইনাল খেলা দুই দলই চেষ্টা করেছে, কিন্তু দুই দল তো জিততে পারবে না, এক দল জিতেছে। সর্বোপরি আমি এটাই বলবো যে তাদের যে ঐতিহ্য, তারা যেভাবে তাদের কমিটি যারা আছে অত্যন্ত ব্যয়বহুল। আমরা দেখলাম যে প্রথম পুরস্কার 80,000 এবং দ্বিতীয় যারা হয়েছে তাদের 50,000, এবং মাঠের যে ডেকোরেশন এবং টোটালটাই ভিডিও ক্যামেরা করে একদম স্ক্রিনে দেখানো, প্রচন্ড ব্যয়বহুল। তার মধ্যে দিয়ে তারা যে আয়োজন করেছে এবং যারা এই খেলা পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করেছে প্রত্যেককে ধন্যবাদ জানায়। এবং খেলা এইভাবেই চলুক, এইভাবে মানুষ মাঠে আসুক। ক্রিকেট খেলা মানে তো এখন হাজার হাজার তারুণ্যের উচ্ছ্বাস, এবং খেলার মধ্যে দিয়ে তারা উৎসাহ পায়, যেমন তেমনি তারা লেখাপড়া, শিক্ষা সব দিক থেকে এগিয়ে যাওয়ার একটা জায়গা হচ্ছে এখন খেলার মাঠ। এবং তার মধ্যে দিয়ে আমাদের সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, ঐক্য সবটাই আমরা খেলার মাঠের মধ্যে দিয়ে পাচ্ছি। সুতরাং আজকে খেলাগুলি আমাদের হচ্ছে বিভিন্ন মাঠে, তার মধ্যে দিয়ে মানুষ সেগুলো উপভোগ করছেন, ভালো লাগছে। বলার আর কিছুই নেই, এত ভালো খেলা। আমরা অনেকদিন থেকে খেলাটা চালাচ্ছি, প্রায় 36 বছর ধরে খেলাটা চলছে। আমাদের ক্লাবের সবাই সহযোগিতা করে, আশপাশের গ্রামের লোক সবাই সহযোগিতা করে। তো আমরা চাই সবাই সহযোগিতা করুন এবং এই খেলাটা যেন আমরা আগামী দিনে প্রতি বছর এইভাবে চালাতে পারি, এটাই আমার কাছে ভালো। 16 দলীয় খেলা হয় টুর্নামেন্টটা। এটা 26শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে। 26শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে। আজকে আমাদের তার ফাইনাল খেলাটা শেষ হলো। ফাইনাল খেলা ছিল নাচ 11 ছিল, গোল্ডেন বার্ড ছিল। নাচ 11 জিতেছে গোল্ডেন বার্ডকে হারিয়ে। মানুষ তবু আমাদের ক্লাবের তার জন্য